ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইতিমধ্যে সন্ত্রাসীদের গুলির ঘটনায় মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার জানা বিষয় হলো, শরীফ ওসমান হাদির এই মৃত্যু কি শাহাদাতের মৃত্যু হিসেবে গণ্য হবে? যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আফজালুল জিহাদ মান কালা কালেমাতা হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে যে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক নেতার সামনে সত্য কথা বলতে পারে। যে ব্যক্তি স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক, দায়িত্বশীলের সাথে বিশ্বাসঘাতক, আত্মসাৎকারী দায়িত্বশীলের সামনে সত্য কথা বলতে পারে, সে হলো সবচেয়ে উত্তম মুজাহিদ। কেউ যদি রুমে এসির মধ্যে মারা যায় আর কাউরি একদম গুলি করে মেরে ফেললো, মানে কবরেই তো যাবে। আর ব্যাপারটা তো এমন না যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম, বরং জীবনে তো পাপ আমাদের সবারই আছে। হয়তো আমার প্রচন্ড পাপ থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ তোমার মাফ করে দিতে পারে। এটুকু তো ন্যূনতম প্রত্যাশা আমাদের থাকা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, রিসেন্টলি ওসমান হাদি ভাই যে মারা গেলেন সন্ত্রাসীদের গুলিতে, তিনি কি শহীদের মর্যাদা পাবেন কিনা এ ব্যাপারে বাংলাদেশের হানাফি আহলে হাদিস বিজ্ঞ আলেমদের মতামত শুনবো, এবং হাদিসে এ ব্যাপারে কি বলা হয়েছে, সন্ত্রাসীদের গুলিতে অন্যায়ভাবে যদি কেউ নিহত হয় তিনি কি শহীদের মর্যাদা পাবেন কিনা, আমি আপনাদের মাঝে হাদিস পেশ করব। আগে আমরা আলেমদের বক্তব্যগুলো ধারাবাহিকভাবে শুনতে থাকি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইতিমধ্যে সন্ত্রাসীদের গুলির ঘটনায় মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার জানা বিষয় হলো, শরীফ ওসমান হাদির এই মৃত্যু কি শাহাদাতের মৃত্যু হিসেবে গণ্য হবে? প্রিয় দর্শক, কোনো মানুষের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণ সাধনা, ইনসাফ প্রতিষ্ঠা করা, মুসলিম মিল্লাতের চেতনা ধারণ করা এবং মানুষের অধিকার আদায় করার মানসিকতা থাকে, এবং সেটার জন্য তিনি যদি লড়ে যান, সংগ্রাম করে যান, এমন অবস্থা যদি তার এই চেতনার কারণে তিনি আক্রমণের শিকার হন এবং মারা যান, সন্দেহাতীতভাবে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। ইমানদারের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জীবন বাজি রাখার মানসিকতা থাকে এবং তার অসৎ কাজে বাধা প্রদান, অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিরোধ এবং ইনসাফ প্রতিষ্ঠার মানসিকতা লালন করার কারণে তিনি যদি আক্রমণের শিকার হন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সেই জায়গা থেকে শরীফ ওসমান হাদিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন, আমরা সেই দোয়া করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। পৃথিবীতে যত মানুষ শহীদ হয়েছেন সবার সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন কামা ইলা ইমামিন জায়ের ফামারাহু নাহু ফাকাতালাহু। ওই ব্যক্তিও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শহীদ হিসাবে বিচার মাঠে সবচেয়ে সম্মানী মানুষ হবেন। যে ব্যক্তি স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক নেতার পাশে দাঁড়ালো, তাকে ভালো কাজের আদেশ করলো, মন্দ কাজের নিষেধ করলো, সেই শাসক, সেই দায়িত্বশীল তাকে হত্যা করলো, এই ব্যক্তি বিচার মাঠে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ওসমান বিন হাদিসের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, তিনি পুরস্কার নাম নিয়েছিলেন শেরে বাংলা ফজলুল হকের কথা, নাম নিয়েছিলেন নবাব সলিমুল্লাহর কথা। সারা দেশ তার জন্য দোয়া করেছে না? কেন মারা গেল? সে ভারতের বিরুদ্ধে একটা দ্ব্যর্থহীন, আপোষহীন প্রতিবাদী কণ্ঠস্বর ছিল। তারা কখনোই এদেশের কোন ভারত বিরোধী প্রতিবাদী কণ্ঠস্বরকে বাঁচিয়ে রাখবে না। যে হাতি ছেলেটা মারা গেল, ও বলতো আমি জুমার দিন মৌত চাই, আর জুমার দিনই মারা গেছে। কেননা আমাদের 2 ঘন্টা আগে জুমা শুরু হয়েছে এই সিঙ্গাপুরে। কয় ঘন্টা আগে? সূর্য এখানে 2 ঘন্টা আগে ঢুকছে, জুমা শুরু। জুমার দিন মারা গেছে। জুমার দিন যে মারা যায় ওর কবরে কোনো সোয়াল জবাব নাই, ওর আযাবে কবর নাই। ওই যে মনের থেকে চাইছে আল্লাহ দিয়া দিছে। গুলিও খাইছে জুমার দিন, মরছেও জুমার দিন। হ্যাঁ, ওর কপাল খুলছে, যে মারছে ওরটা পড়ছে। আগামী 100 বছরে আরেকজন ওসমান হাদি বাংলাদেশে আপনি তৈরি করতে পারবেন না। সাহসী, মেধাবী প্রতিদিন জন্মায় না। ওসমান হাদিরা প্রতিদিন জন্মগ্রহণ করে না।
তারা শতাব্দীতে একটা দুইটা করে এই উজ্জ্বল প্রতীপ সমাজে রাষ্ট্রে জ্বলে উঠে, আর তাদেরকে নিভিয়ে দেওয়ার জন্য বাতেলেরা দালালেরা চিরকাল অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে। কি ক্ষতি করছে? নিজের দেশটাকে ভালোবাসছে, এর বাইরে আর কিছু করছে নাকি? চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, কাউকে গালি দিছে, কারোরে মারছে? সরাই দিছে। বাংলাদেশের আলেমদের চোখের পানি দিয়ে ওসমান হাদির বিদায় হচ্ছে। জান্নাতি মৃত্যুর আলামত লিখে নিয়ে যান। আল্লাহর নবী বলেছেন, যারা জুমার দিনে মারা যায় তারা জান্নাতি, যারা রমজানে মারা যায় তারা জান্নাতি, যারা পেটের ব্যথায় মারা যায় তারা জান্নাতি, যারা মাটি চাপা পড়ে মারা যায় তারা শহীদ, তারা জান্নাতি, যারা দিন কায়েমের জন্য মারা যায় তারা জান্নাতি, যারা নিজের সম্পদ রক্ষা করার জন্য মারা যায় তারা জান্নাতি। যেই মহিলা, যেই নারী প্রসব বেদনায়, পেটের বেদনায়, প্রসব বেদনায় মারা যায়, ওই নারীও জান্নাতি। ওসমান হাদির মৃত্যুর দিকে তাকায় দেখেন, গুলিটা করছে জুমার দিনে, আল্লাহ বাঁচায় রাখছে টানা 7 দিন। কয়দিন? ইচ্ছা করলে তো আল্লাহ বাকি যে কোনো দিনই নিয়ে যেতে পারতেন, কিন্তু আল্লাহ এমন ভাবে বাঁচায় রাখছে, আল্লাহ বাঁচায় রাখা জনগণকে দেখায় দিছে, আমি আমার প্রিয় হাদিকে জুমার দিনে নিয়ে গেলাম। আমার প্রিয় ভাই হাদিকে তুমি শহীদ হিসাবে কবুল করো, ইয়া আল্লাহ তাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করো। বাংলাদেশ এক সূর্য সন্তানকে হারালো। অন্যায়ের বিরুদ্ধে এইভাবে বলিষ্ঠ কণ্ঠে কথা বলার মতো যুবক বাংলাদেশে বড় অভাব, বড় অভাব। তার কিছু ভিডিও ক্লিপ আহত হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় খুব দেখা যাচ্ছিল, কিভাবে শাহাদাতের জন্য তার কামনা, তীব্র ঘোষণা। একটি ভিডিওতে দেখলাম সে 2-3 জনকে সাথে নিয়ে তার নির্বাচনী প্রচারে বলছিল, আমাদেরকে থামাতে পারবা না, যদি মাথায় গুলি করো অথবা বুকে গুলি করো তাহলে থামবো, এর আগে নয়। এরপর বলল, আমি নাম বললো আরেকটা চেয়ে অমক অমক, আমরা 3 জন এখানে আছি, যদি আমাদেরকে মেরে ফেলা হয় কমপক্ষে আপনারা বিচারটুকু করবেন। হত্যাকারীদের বিচারটুকু না করলে এ জাতীয় সৎ কথা, হক কথা বলার লোক জন্ম নেবে না। আমি মারা গেলে আরেকটা ভিডিওতে বলেছে, আমার সন্তানটার প্রতি খেয়াল রাখবেন। এই ছেলেটা আজকে শহীদ হয়ে গেল। আল্লাহ তার নাবালক শিশুকে তুমি নিজ দায়িত্বে নিয়ে যাও, তুমি তার জিম্মাদার হয়ে যাও। আল্লাহ তার স্ত্রী অল্প বয়সে বিধবা হয়ে গেল, রব্বুল আলামিন হাদিস স্ত্রীর তুমি জিম্মাদার হয়ে যাও। প্রিয় ভাইয়েরা আমার, ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে অপরাধীরা কিভাবে বিদেশ চলে যায়, বলা হচ্ছে ইন্ডিয়ায় চলে গেছে। আমি জানি না আদৌ গেছে না বাংলাদেশে রয়ে গেছে, কিন্তু ধরা পড়েনি। ধরা পড়লো জানি না কি বিচার হবে। এই দেশে আরো কত মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, নিরাপত্তা নাই। জীবনের কোরআনবিহীন সমাজ চুরি বন্ধ করতে পারে না, ডাকাতি বন্ধ করতে পারে না। করছেন যে 1 হাদিকে শেষ করে দিলে এই 20 কোটি মানুষ থেমে যাবে। এখন বাংলাদেশে আর কোনো দলমত নেই। এই হাদির রক্তের কারণে এখন আমার মনে হয় সারা বাংলাদেশ এক হয়ে গেছে। কি আওয়াজ দিয়েছে দেখেননি কালকে? ভারতের কম্পন তৈরি হয়ে গেছে। আপনি টের পাচ্ছেন কিছু? 7 সিস্টার মানে 7টা প্রদেশ যা আছে ভারতের, সব লন্ডভন্ড হয়ে যাবে। আপনারা এখানে ওই দেশ থেকে আত্মাই পাঠাবেন, এসে গুলি করে আবার চলে যাবে। আপনাদের দেশে যারা স্বাধীনতা চাচ্ছে বিভিন্ন এলাকায়, তাদেরকে এই দেশে প্রবেশ করিয়ে তাদের লালন পালন করে ট্রেনিং দিয়ে যদি এখন আন্দোলন শুরু করা যায়, মোদির ধুতি খুলে যাবে। এমনি পাগল হয়ে গেছে। শহীদ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি, এই লোকটা প্রশ্ন দেয় অনেকে যে উনি কি মারা গেল, উনি কি শহীদ হয়েছে? শহীদ হওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে, যেগুলো পাওয়া গেলে তাকে শহীদ বলা যায়। অনেক মানুষ বিপ্লব সাধন করার জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু আল্লাহর কাছে তাদের পাওয়ার কোনো আশা নেই। এমনকি আল্লাহর দিন কায়েম হোক এ ব্যাপারেও তার কোনো আকাঙ্ক্ষা নেই। মানবতা মুক্তির জন্য তারা চেষ্টা চালাচ্ছে। তাদের কাজকেও আমরা সম্মান জানাই। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা আলেমদের মতামত শুনলেন। তারা শহীদ ওসমান হাদিকে তারা শহীদের মর্যাদা আল্লাহ তাকে দেখ, তারা দোয়া করছেন। আমরা দোয়া করি আল্লাহ ওসমান হাদিকে শহীদের মর্যাদা দান করুক। তো আমরা হাদিসে এ ব্যাপারে কি বলা হয়েছে, যুদ্ধে মৃত ব্যক্তিও ছাড়াও কয়েকজন ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মর্যাদা পাবেন বলে হাদিসে উল্লেখ করা হয়েছে। আমরা হাদিসগুলো দেখি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে অথবা নিহত হয় সে ব্যক্তি জান্নাতি এবং শহীদ। এটা মুসনাদ আহমদের হাদিস। ইবনে মাজাহ তিনি আরো বলেন, যে মুসলমান তার দ্বীনের জন্য নিহত হয় সে শহীদ।
যে তার জীবন রক্ষার্থে নিহত হয় সে শহীদ, যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হয় সে শহীদ, যে ব্যক্তি তার পরিবার রক্ষার্থে নিহত হয় সে শহীদ। এটা তিরমিজি, আবু দাউদের হাদিস। তারপরে দেখেন তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয় বা মৃত্যুবরণ করে সে ব্যক্তি শহীদ, যে ব্যক্তি মহামারীতে মারা যায় সে ব্যক্তি শহীদ, যে ব্যক্তি পেটের পীড়ায় কলেরা ডায়রিয়ায় মারা যায় সে শহীদ, যে ব্যক্তি পানিতে ডুবে যায় সে ব্যক্তি শহীদ। এটা মুসলিম শরীফের হাদিস। তারপরে আরো দেখি, তিনি আরো বলেন, যে ব্যক্তি মাজলুম অবস্থায় নিহত হয় সে ব্যক্তি শহীদ। এটা মুসনাদ আহমদ সহিহুল জামের 6447 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে যে ব্যক্তি মজলুম অবস্থায় নিহত হয় সে ব্যক্তিও শহীদ। এটা ওসমান হাদির ক্ষেত্রে প্রযোজ্য হয় হাদিসটা। তারপরে অন্য একটা হাদিসে এসেছে, যে ব্যক্তি ন্যায্য অধিকার রক্ষায় নিহত হয় সে ব্যক্তিও শহীদ। এটা মুসনাদে আবু ইয়ালা 6775 নম্বর হাদিস, সনদ হাসান। দেখেন এই শেষের দুইটা হাদিস, যে ব্যক্তি মুসলিম অবস্থায় নিহত হয়, যে ব্যক্তি ন্যায্য অধিকার রক্ষার্থে নিহত হয় সেও শহীদ। এই দুইটা হাদিসের ক্ষেত্রে ওসমান হাদিকে শহীদ বলা যায়। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক, আমিন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, বাংলাদেশকে আল্লাহ শত্রুমুক্ত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।